আপনার এলাকায় যত মামলা আছে একটু খবর নিয়ে দেখেন, জুতার তলা ক্ষয় হওয়া ছাড়া কারো কোনো লাভ হয়? কানে শুনে মনে বসাই ফেলুন কথাটা, এই পৃথিবীতে কিছু বিষয় এমন আছে যা ঝগড়া তর্ক করলেও পরিবর্তন হবার নয়। আপনার আমার ভালো লাগুক কিংবা না লাগুক, সূর্য সেই দিকেই উঠবে যেই দিকেই উঠেছিল। জোরে বলি। তর্ক বিতর্ক করে সময় নষ্ট করা যায়, ফায়দা কারো কোনো কিছু হয়। আপনার এলাকায় যত মামলা আছে একটু খবর নিয়ে দেখেন, জুতার তলা ক্ষয় হওয়া ছাড়া কারো কোনো লাভ হয়? কিছু বিষয় আছে যা আপনি আমি চাইলে পরিবর্তন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। যেমন যা মন চায় তা পাল্টাইতে পারবেন। একটু জোরে বলি ভাইয়া। আজকে একটা কথা মাথায় রাখবেন, আমরা তো সবাই কবরে যাব একদিন, ঠিক না? এই হায়াতের ভিতরে আপনাকে ছক্কাটা মারতে হবে। সুযোগ কয়বার? জোরে বলেন, সুযোগ কয়বার? সুযোগ কয়বার? আপনার কবরের লাকিস আপনাকেই গুছাইতে হবে, আপনার পরপারে শান্তিতে থাকার রাস্তা আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সবারটা শুনবেন, সেটাই নিবেন যেটা আপনার কবরের জন্য ভালো হবে। একটু জোরে বলি না রে ভাইয়া? কারণ নিজের ভালো পাগলও বুঝে। তা আমরা কি পাগলের চেয়ে খারাপ হয়ে গেলাম? আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কানটা রাখবেন। এক ধরনের সাবজেক্ট যা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন, ঝগড়া করে তর্ক করে পরিবর্তন করা সম্ভব। আজকের মাহফিল নিয়েও চাইলে ঝগড়া করতে পারেন, স্টেজ এইদিকে না হয়ে ওইদিকে হলে ভালো হয়। আপনারাই বলেন, পরিবর্তন করা যাবে কি যাবে না? প্যান্ডেল পরিবর্তন করা, একটু সবাই মিলে বলেন, প্যান্ডেল পরিবর্তন করা, লাইট পরিবর্তন করা, মাইক পরিবর্তন করা, বক্তা পরিবর্তন করা, মাইকম্যান পরিবর্তন করা, লাইটম্যান পরিবর্তন করা, জায়গা পরিবর্তন করা, গাড়ি পরিবর্তন করা, বাড়ি পরিবর্তন করা, রুম পরিবর্তন করা, সূর্য পরিবর্তন করা, চন্দ্র পরিবর্তন করা, বৃষ্টি পরিবর্তন করা, আম গাছে জাম পরিবর্তন করা, জাম গাছে কাঁঠাল ধরানোর ব্যবস্থা। আরো জোরে বলেন না, নবী পরিবর্তন করা। আর শুনি নাই, আরো জোরে বলেন, নবী পরিবর্তন করা, নবী পরিবর্তন করা, রসুল পরিবর্তন করা, নবী পরিবর্তন করা, জান্নাত পরিবর্তন করা, জাহান্নাম পরিবর্তন করা, জিব্রাইলের দায়িত্ব পরিবর্তন করা, ইসরাফিলের দায়িত্ব পরিবর্তন করা। মুসলমানের ইমানে আওয়াজ এখনো হয় না, আরো জোরে জোরে বলতে হবে। আজরাইলের দায়িত্ব পরিবর্তন করা, মিকাইলের দায়িত্ব পরিবর্তন করা, কোরআন পরিবর্তন করা, ইঞ্জিল পরিবর্তন করা, জবুর পরিবর্তন করা, প্রথম আসমানকে দ্বিতীয় আসমান পরিবর্তন করা, জমিন পরিবর্তন করা, সাগর নদী বানানো। কিছু জিনিস চাইলে পাল্টাতে পারবেন, আল্লাহ আপনার হাতে দিয়েছে। জোরে বলেন রে ভাই। আপনি চাইলে ভোট দিয়ে চেয়ারম্যানও বানাইতে পারেন, আবার ভালো না লাগলে আন্দোলন কইরা। আরেকটু জোরে বলেন। এটা আল্লাহ আপনার আমার অথরিটিতে দান করেছেন। রব বলে যে চেয়ারম্যান তুই বানা, এমপি তুই বানা, মন্ত্রী তুই বানা, প্রধানমন্ত্রী তুই বানা, কমিশনার তুই বানা, ভোটও দিবি তোরা, ভালো না লাগলে আন্দোলন করে তোরা চাইলে নামাইতেও পারবি। কিন্তু নবী বানানোর দায়িত্ব আমি আল্লাহ তোদেরকে দিব না, রসুল বানানোর দায়িত্ব তোদেরকে দিব না। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাইয়া। নবী বানানোর দায়িত্ব তোদেরকে দিব না, রসুল সিলেকশনের দায়িত্ব আমি তোদেরকে দিব না। কারণ ভালো লাগলে পাম দিয়া তুইলা দেস তোরা, ভালো না লাগলে আবার মালা পরায়ে নামাই ফেলেস তোরা। এই সুযোগ আমি দিব না। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে নবী আমি আল্লাহ বানাবো, মূসাকে রসুল আমি আল্লাহ বানাবো। সুবহানাল্লাহ জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। ঈসাকে নবী আমি আল্লাহ বানাবো, দাউদকে নবুয়ত আমি দিব, ইউসুফকে নবুয়ত আমি দিব, সরকারে
সরওয়ারে মদিনা রাহমাতুল লিল আলামিন তোদের নবীকে সমস্ত নবীদের ইমাম আমি আল্লাহ নিজেই বানাই দিব। তাহলে একটা চাইলে পরিবর্তন করতে পারেন। জোরে 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 জোরে। এই যে দেখেন কিছুক্ষণ আগে প্যান্ডেলের কাপড়টা লাগাইছে, এখন ওনারা খুলে ফেলতেছে। তাহলে পরিবর্তন হয়েছে কি হয় নাই? সাই আদম নবীরে পরিবর্তন করে আরেকজনকে বসান। জোরে বলেন না, জোরে বলেন না। রব বলে যে নবীর দায়িত্ব আমার, রসুল বানানোর দায়িত্ব আমার। বান্দা এই জায়গায় তোমার নাক গলানোর কোনো সুযোগ, আওয়াজটা আর একটু ছোট হবে, সুযোগ তো আল্লাহ আমরা করব তো কি করব? রব বলে যে জিব্রাইলকে আমি বানিয়েছি, তুমি মেনে নিবা। মিকাইলকে আমি বানিয়েছি, তুমি মেনে নিবা। ইসরাফিলকে আমি বানিয়েছি, তুমি মেনে নিবা। দাউদকে আমি বানিয়েছি, তুমি মেনে নিবা। আদমকে বশর আমি বানিয়েছি, তুমি মেনে নিবা। মূসাকে কালিমুল্লাহ আমি রব বানিয়েছি, তোর কাজ মেনে নেওয়া। ঈসাকে রুহুল্লাহর দায়িত্ব আমি দিয়েছি, তোমার কাজ মেনে নেওয়া। মুহাম্মদকে হাবিবুল্লাহর আসন আমি রব দিয়েছি, তোমার কাজ মেনে নেওয়া, মেনে নেওয়া, মেনে নেওয়া। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ মুহাম্মদ মুকাররম বারিশ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন আমাদের কাজ কি নেওয়া? মেনে নেওয়া। আর একটু ছোট করে বলেন, ওরা শুনে ফেলে। আমাদের কাজ কি নেওয়া? কি মানব, কতটুক মানব, প্রশ্ন এখানে। মেনে তো নিলাম, কতটুক মানব? রব বলে যে 100তে 100। আর একটু আস্তে করে বলেন। রব বলে যে আজরাইলে যদি তোর সামনে তোর মার জানও নিয়ে নেয়, খবরদার নাক ছিটকাইস না। সমঝা করো यार, দিল সে শুনো। আজরাইল যদি তোর সামনে তোর মার জানও নিয়ে নেয়, খবরদার আজরাইলের বিরোধিতা করিস না। কারণ আজরাইল নেয় নাই, আমি রবের হুকুম পালন করেছে। টু শব্দ করার ক্ষমতা আমাদের, তা আমাদের কাজ হচ্ছে কি করা? জোরে বলেন না, আরো জোরে বলেন। এই মেনে নেওয়া থেকে মুসলমান আত্মসমর্পণ করা। জোরে বলেন আরে ভাই। আমি মাশাআল্লাহ, আল্লাহুম্মা